বিএসএফ কে জমি দেওয়া নিয়ে বৈঠক। রাজ্যের বৈঠক ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের সচিবের। ফেন্সিং ও বিএসএফ এর আউটপোস্ট করতে কত জমি লাগবে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, জানার চেষ্টা করব এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা। দেখো, আজ দুপুর 12টা থেকে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব বন্দনা যাদব একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক ও সংশ্লিষ্ট জেলার বিএলআরওদের সঙ্গে। মূলত এই বৈঠক করা হয়েছে বিএসএফ এর যে জমির জন্য যে জমির প্রয়োজন হবে, বিশেষ করে ফেন্সিং ও আউটপোস্ট তৈরির জন্য, সেই জমি নিয়েই মূলত এই পর্যালোচনামূলক বৈঠক করা হয়েছে আজ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকের বৈঠকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব নির্দেশ দিয়েছেন যে কত সংখ্যক জমির প্রয়োজন রয়েছে এখনো পর্যন্ত, বিশেষ করে বিএসএফ এর আউটপোস্ট ও ফেন্সিং, যেখানে যেখানে এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি এবং আউটপোস্ট তৈরি করা প্রয়োজন রয়েছে, তার জন্য মোট কত জমির প্রয়োজন সীমান্তবর্তী জেলাগুলিতে, তার রিপোর্ট দ্রুত জেলা শাসকদের পাঠানোর কথা বলা হয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবের তরফে। দ্বিতীয়ত, সমন্বয় বৈঠক করতে বলা হয়েছে বিএসএফ এর সঙ্গে সংশ্লিষ্ট জেলাগুলিকে। তার কারণ, বিএসএফ কোন এলাকায় জমি চাইছে এবং সেই এলাকায় জমি দিতে কোনো রকম সমস্যা যাতে না হয়, তার জন্য এই সমন্বয় বৈঠক করার কথা বলা হয়েছে। তৃতীয়ত, এই যে জমি দেওয়া হবে বিএসএফ কে, তার জন্য ক্ষতিপূরণ একটা জায়গা, সমস্যার জায়গা তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে রাজ্যের কি গাইডলাইন রয়েছে এবং সেই গাইডলাইন অনুযায়ী যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে সীমান্তবর্তী জেলাগুলির জেলা শাসকদের। আজ দুপুর 12টা থেকে প্রায় 1 ঘন্টারও বেশি সময়সীমা ধরে বৈঠক করেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব বন্দনা যাদব এবং সেই বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 45 দিনের টার্গেট দিয়ে দিয়েছেন বিএসএফ কে জমি হস্তান্তর করার জন্য এবং আজকের বৈঠকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব সেই নির্দেশও মনে করেন একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন শুরু হয়ে যাবে। বেশ। মালদার সীমান্তে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু। ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা। মালদার জেলা শাসকের দফতরে বৈঠক করেন বিএসএফ, ডিএম এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, প্রথমে জানতে চাইবো যে মালদায় কত কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, আর তার মধ্যে সীমান্তবর্তী এলাকায় কত কিলোমিটার উন্মুক্ত এবং কোন কোন এলাকা উন্মুক্ত? একদমই, দেখো, মালদা জেলাতে প্রায় 30 কিলোমিটার 33 কিলোমিটার এলাকা রয়েছে যে এলাকায় এখনো কাঁটাতারের বেড়া তৈরি হয়নি এবং এই কাঁটাতারের বেড়া অধিগ্রহণ করতে হলে সেক্ষেত্রে 260 একর জমি অধিগ্রহণের প্রয়োজন, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরপরই মালদায় কিন্তু আজকে জেলা প্রশাসন তারা বৈঠকে বসে, যেখানে বিএসএফ এর শীর্ষ আধিকারিকেরা ছিলেন, এর পাশাপাশি কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ তারা ছিলেন, জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর তারা ছিলেন। সব মিলিয়ে যে তথ্য উঠে এসেছে যে মালদার হবিবপুরে সবচেয়ে বেশি প্রায় 29 কিলোমিটারের বেশি জমি রয়েছে যেখানে কাঁটাতার নেই এবং এখানে কাঁটাতারের বেড়া করতে হলে সব মিলিয়ে জেলায় সেখানে 260 একরের প্রয়োজন। 10 একর জমি ইতিমধ্যেই অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। গত বছরই প্রায় 54 কোটি টাকা সিপিডব্লিউডির তরফে জেলা প্রশাসন পায় এবং তারপরে উদ্যোগ শুরু হয়েছিল, কিন্তু মাপজোক বা কিছু কিছু ক্ষেত্রে ভ্যালুয়েশন নির্ধারিত হলেও জমি অধিগ্রহণের প্রক্রিয়া কিন্তু শেষ করা যায়নি। এই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে বাড়তি টিম তৈরি করা হবে এবং 1.5 মাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেখানে কিন্তু জমি অধিগ্রহণের কাজ শেষ করবে প্রশাসন এবং মালদাহের হবিবপুর এলাকাতে সবচেয়ে বেশি জমি অধিগ্রহণ হবে। এর পাশাপাশি প্রায় 19 একর জমি অধিগ্রহণ করতে হবে কালিয়াচক 3 নম্বর ব্লক অর্থাৎ বৈষ্ণবনগর এলাকায় এবং সময়ের মধ্যে তা শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেশ। कितना इलाका है जो फेंसिंग नहीं है, कितना 33 किलोमीटर। आज क्या डिस्कस हुआ? क्या डिस्कस हुआ? मुझे लैंड माप जो स्टार्ट हो गया। আজকে আমরা মালদা জেলা থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি এন্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। এই মিটিং এ আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করবো এন্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফ কে ট্রান্সফার করে দেবো। এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো। আমরা এটা 45 ডেজ মধ্যে
শেষ করে নেব অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। ফেন্সিং তো অনেক জায়গাতে আছে, কিন্তু আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, ওখানে তো প্রায় পুরো ফেন্সিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু এরিয়াজ আছে মালদাতে যেখানে ফেন্সিং নেই, সেই করা হোক। জমির সমস্যা থাকতে পারে, যাই হোক, ও হচ্ছে তো ভালো। আমরা এখানে কিছু খারাপ দেখছি না। একটা দেশ সবসময় নিজের বর্ডার সিকিউর করতে পারে।